এ যুবকেরা, নিজের বলে কিছু নাই গো। তুমি যদি মনে করো এই বয়সটা আমার, এই জিন্দেগিটা আমার, কোন বোন যদি মনে করে এই বয়সটা আমার, এই জিন্দেগি আমার, এই শরীর আমার, না না না, আমার বলে কিছুই না, সবই তো এক আল্লাহ গো। তিনি দিয়েছে, তেনার দিকে ফিরে যেতে হবে গো। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংহাতে ফু দেওয়া হবে। এমন একটা দিন হবে যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে, ওইভাবে মানুষ উঠতে লাগবে। কোথায় উঠতে লেগেছে? বিচারের দিনে উঠতে লেগেছে। ওই দিনে মা ছেলে হবে না, ছেলে মায়ের হবে না, বন্ধু বন্ধু হবে না, বান্ধবী বান্ধবী হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামী হবে না, কেউ কারো হবে না, সবাই উলঙ্গ হয়ে থাকবে। আসমানের দিকে উপর দিকে মুখ তুলে রাখবে, আল্লাহর আরশের দিকে মুখ তুলে রাখবে। এ যুবকেরা, তরুণেরা, ভেবে কি দেখেছো তুমি? কাল আমার মৃত্যু হবে কি জানি না, তোমার মৃত্যু কাল হবে কি জানো না। কি জবাবটা দেবে তুমি কবরের জমিনে গিয়ে? কবরে তোমার কেউ যাবে না গো, যার জন্য তুমি লড়াই করো সেও যাবে না, তোমার বাপ মা যাবে না, স্ত্রী ছেলে ভুলে যাবে না, স্বামী স্ত্রী কেউ যাবে না গো। ওই কবরের জমিনে তুমি এখন যাবে, একা তোমাকে থাকতে হবে। তুমি যদি আল্লাহকে খুশি করে যাও, তুমি যদি নবীকে খুশি করে যাও, এই জমিনে মা বাপকে ভালোবেসে যাও, এই জমিনে এতিমকে আশ্রয় দিয়ে যাও, এই জমিনে স্ত্রীকে প্যার করে যাও, এই জমিনে অসহায়দের আশ্রয় দিয়ে যাও, এই জমিনে বড়দের সম্মান দিয়ে যাও, এই জমিনে হালাল খেয়ে যাও, এই জমিনে আল্লাহর আইনের পক্ষে চলো, এই জমিনে সুদ খুন জেনা ব্যভিচারী মদের মতো জঘন্য হারাম জিনিসকে ঘৃণা করে যাও, এবং যারা এইগুলোকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে যদি বিরোধী করে যাও, না ফরমানি করে যাও, তাদের বিরুদ্ধে যদি লড়ে যাও, এ যুবকেরা, দুনিয়ার জমিনে তুমি যদি আল্লাহকে রুকু সিজদা দিয়ে যাও, রোজা রেখে যাও, কোরআন তিলাওয়াত করে যাও, আল্লাহ ওয়ালাদের শপথ উঠা বসা করে যাও, নবীর প্রেমটা যদি মুখে করে নিয়ে যেতে পারো, ওই কবরের জমিনে কেউ তোমার যাবে না। কিন্তু বুখারী মুসলিম বলে দেয়, আল্লাহ নবী তোমার কবরে আসবে। আল্লাহ, ভাবো দুনিয়ার মানুষেরা, দুনিয়ার বুক থেকে আলেমেরা উঠে যাচ্ছে। আজ দুনিয়ার বুকে হক কথা বলা আলেম পাওয়া যাবে না গো, কেননা হক কথা বললে জুলুম হবে, কেননা হক কথা বললে বাধা আসবে, হক কথা বললে মুসিবতের সম্মুখীন হতে হবে, হক কথা বললে সমালোচনা হবে, হক কথা বললে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, হক কথা বললে তার মাহফিলকে বাধা দেওয়া হবে। এই জন্য আজকাল বেশিরভাগ আলেম উলামা পীর সাহেব পীরজাদারা কোন রকম তালিতে তালিতে গীত গিয়ে চলে যেতে লেগেছে। কিন্তু সমাজের বুকে আমার কওমের মানুষেরা আজকে তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমার কওমের মেয়েরা আজকে বিভিন্ন লোনের নামে, বিভিন্ন বন্ধনের নামে, বিভিন্ন সমিতির নামে, বিভিন্ন নারীবাদীর নামে তাদেরকে বাইরে বার করে দেওয়া হলো। কেননা জালিমরা জানে পুরুষদের দোয়া দর কবুল হবে না, হবে না। ঘরে কিন্তু বসে বসে মেয়েগুলো কবুল করে নেবে, ঘরে যদি বসে বসে দোয়াটা করে তাহলে কবুল হয়ে যাবে। ওরা ঘরে থাকবে, নামাজ পড়বে, ওরা ঘরে থাকবে, কোরআন পড়বে, ওরা ঘরে থাকবে, স্বামীর সম্পদকে ইবাদত করবে। ওরা ঘরে বসে বসে যদি পবিত্র থাকে, পর্দায় থাকে, পর্দা নিশিনা নারীর দোয়া আল্লাহ কবুল করে। এই আমার মা বোনেদের উদ্দেশ্যে বলে যায়, দুনিয়া জমিনে যতদিন বাঁচবে খাতুনে জান্নাতের জীবনী কেন, খাতুনে জান্নাতকে ফলো করো। দোনো জাহানের বাদশার মেয়ে ছিল, আল্লাহ যার জন্য কায়নাত তৈরি করেছে সেই খাতুনে জান্নাত তার আর মেয়ে ছিল। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এমনও দিন গেছে খাতুনে জান্নাত সেহরি করেছে পানি দিয়ে, ইফতার করেছে পানি দিয়ে, 3 দিন সংসারে গেছে শুধু সেহরিতে পানি, ইফতারে পানি, অন্য কিছু খাই না গো। এ আমার মা বোনেরা, আজ তো তোমার আমার কারো বাড়িতে খাবার অভাব নাই, কিন্তু দাজ্জাল যেদিন আসবে এই দুনিয়ায় অভাব দেখা দেবে। সেই প্ল্যান
শয়তানটা দুনিয়াতে চলছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, দাজ্জাল ওই সময় কবরের ধারে নিয়ে যেয়ে বলবে, এটা তোমার দাদুর কবর, দাদির কবর, এই কবর থেকে ওঠো। সঙ্গে সঙ্গে তোমার দাদু দাদি উঠে পড়বে। দাজ্জাল বলবে, আমাকে খোদা বল, সোনা দানা দেবো এবং জান্নাত দেবো, আমি তোদের খোদা। দেখ, মরাকে জিন্দা করে দিলাম, ধোকায় পড়ে যেও না গো। তোমার দাদু দাদির সুরাত ধরে ইবলিস শয়তান উঠে পড়বে গো। হাকিকাতে কিন্তু তোমার দাদু নয়, ওগুলো শয়তানেরা, ওগুলো জিনেরা সুরাত ধরে আসবে। তাহলে আজকে অভাব না থাকার পরেও যদি আমাদের মা বোনেরা দুনিয়ার লোভে পড়ে যায়, সেদিন অভাব হবে, সেদিন আমরা কি করব? এই মা বোনেদেরকে বলে দিয়ে যায়, খাতুনে জান্নাতকে দেখে এসে গো। খাতুনে জান্নাত কি বলেছিল? এ আমার স্বামী, আমি যখন মারা যাব, আমাকে রাত্রিরে দাফন করবে, আমার খাটিয়ার উপরে মোটা করে কাপড় দেবে, যাতে দুনিয়ার কেউ না বুঝতে পারে ফাতেমা লম্বা ছিল, ফাতেমা পেটে ছিল, ফাতেমা মোটা ছিল, ফাতেমা রোগা ছিল। এত পবিত্রতা অর্জন করেছে গো। তাই ফাতেমার মর্যাদা কত থাকবে শুনে রেখে দাও। জান্নাত যেদিন আল্লাহ পাক বিচার করবে, ওই কিয়ামতের দিনেতে হযরত ফাতেমা দাঁড়িয়ে যাবে। ও আমার আল্লাহ পাক, আজ আমি জানতে চাই, আমার হোসেন কেন কারবালায় শহীদ হয়েছিল? আমার হাসানকে কেন বিষ খাওয়ানো হয়েছিল? আল্লাহ পাক এই সময় আমার নবী পাকের মুখের দিকে তাকাবে, আমার নবী পাক বলবে, খাতুনে জান্নাত রে, ওটা আল্লাহর উপরে সুপে দিয়ে যাও। ওই সময় খাতুনে জান্নাতকে আল্লাহ বলবে, হে আমার খাতুনে জান্নাত নেক বান্দি, যাও, আমি আল্লাহ তোমাকে ইজাজত দিচ্ছি, জান্নাত চলে যাও। যখন খাতুনে জান্নাত জান্নাতে যাবে, ওই সময় আওয়াজ হতে লাগবে, এ পীর পয়গম্বর কুতুব আবদার, বিশ্বের যত মানুষ আছে ময়দানে মাশরে সবাই মাথা হাত করে লাও, কেননা আল্লাহ পাকের পিয়ারা বান্দি খাতুনে জান্নাত জান্নাতে যেতে লেগেছে। তাহলে আজকে আমার মা বোনেদের ভাবতে হবে, কদিন বাঁচবে, একটু সবর করো, পর্দায় থাকো। স্বামী যদি কোনো ভুল হয়, তাকে বুঝাও, তাকে বুঝাও, যেটা ভুল হচ্ছে আপনি এটা করবেন না, আদরের সঙ্গে বুঝাও। স্বামী যদি কোনো অভাব হয়, স্বামীকে টেনশন দিও না, স্বামীকে বলো, ঠিক আছে চিন্তা করেন, আমাকে ভাবতে হবে না, আমি দোয়া করছি আপনার জন্য। কেউ না খুশি হোক, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজওয়ানেরা, এ আমার আম্মা বোনেরা, দুনিয়াদারি করতে হবে, কিন্তু আখিরাতকে ভুলে নয়। দুনিয়াদারি এটা হলো একটা পরীক্ষার সেন্টার। এ যুবকেরা, দুনিয়া ও মাজরাতুল আখিরাত, আখিরাতের খেতি বাগান হলো দুনিয়া। এখানে আপনাকে আল্লাহ পাঠিয়েছে আমলের চাষ করতে, ঈমান আনার পরে আপনি জিন্দেগিটাকে আল্লাহর রাস্তায় চালাবেন, ইবাদতের মধ্যে জিন্দেগি কাটাবেন। তাহলে আল্লাহ আপনার জন্য আখিরাতে দুটো জিনিস রেখেছে, একটা হলো চিরশান্তির জান্নাত, আর একটা হলো জমিন আসমান কায়নাতের, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তামাম কায়নাতের মালিক আল্লাহ পাকের দিদার। এই জবানে এমন কোন কথা বলো না গো যে কথাতে আল্লাহ নারাজ হবে। এই জবানে এমন কোন স্লোগান দিও না গো যে স্লোগানটা শুনে কি হবে। এই জবানে এমন কোন নেতার তারিফ করো না গো যে নেতা দ্বারা তোমার দিন ইসলামের ক্ষতি হবে, যে নেতা দ্বারা তোমার আল্লাহ কোরআনের বিরোধী করা হবে। এই যুবকেরা, তরুণেরা জবান দিয়েছে আল্লাহ পাক, এই জবানে আল্লাহ তারিফ করো, এই জবানে আল্লাহকে ডাকো, এই জবানে আলেমদেরকে সালাম দাও, এই জবানে মা বাপকে খুশির কথা বলো, এই জবানে মা বাপকে ডাকো, এই জবানে কোরআন তেলাওয়াত করো। যখন তোমার কোনো প্রয়োজন হবে, গভীর রাত্রিতে দুনিয়া যখন ঘুমাবে, তুমি তোমার হাত দুটো আসমানের দিকে তুলে দিয়ে এই জবান দিয়ে তোমার আল্লাহকে ডাকবে। তোমার আল্লাহকে যখন একবার ডাকবে, তোমার আল্লাহ সঙ্গে সঙ্গে 10 বার সাড়া দেবে। ওই নিশুতি রাতে তোমার যা প্রয়োজন, এই জবান দিয়ে তুমি তোমার আল্লাহকে বলবে।
এই জবানের জন্য আল্লাহ কিছু নিয়েছে? আমি কিছু বুঝাচ্ছি যুবকদের, আরে বুঝতে পারছো তো? কিছু নিয়েছে? সব ফ্রি। দুটো কিডনি ফ্রি, হার্ট ফ্রি, এক সেকেন্ড লাগবে না হার্টটা চলছে, এক সেকেন্ড লাগবে না, হয় খুলে রয়ে গেল বা মুড়ে রয়ে গেল, ব্যাস মাইয়েত, যাও কাফন দাফন করে দাও, কেউ রাখবে না দুদিন, বাপ বন্ধ বেরোবে, তাড়াতাড়ি ফেলে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি থেকে বার করে দাও, মাটি মঞ্জিল করে দাও। কি এই তো জিন্দেগি। এই জিন্দেগির নেশায় তোমাদের ঠিকানা কোথায় হচ্ছে? জান্নাত না জাহান্নাম ভাবো। কোথায় যাচ্ছ, কি করছো ভাবো। বান্দা তোদেরকে আমি সব কিছু দিলাম ফ্রিতে। বান্দা জমিন হলো আমি আল্লাহ, আমার আসমান আমার। এ বান্দা তোরা জমিনে গাছ লাগিয়েছি, ওই গাছে ফলন আমি আল্লাহ পাক দিই রে। তোরা আহার করবি, নানা রকম সবজি তৈরি করে দিই রে, নানা রকম ভিটামিন খাদ্য দিয়েছি, নানা রকম সুস্বাদু খাদ্য দিয়েছি, এবং এমন করে নানা রকম পশু তৈরি করেছি যে কোনো তোদের জন্য হালাল করেছি, যে কোনো তোদের শরীরের উপকারে লাগবে রে বান্দা। এ বান্দা, তার আগে কখনো কি তোরা ভাবলে তোমার আব্বা আম্মার মিলনের বিনিময়ে মায়ের রেহেমে তোমার আব্বা শরীরের রস যাওয়ার পরে 40 দিন পর থেকে আকৃতি তৈরি আমি আল্লাহ করলাম, ওতে আমি আল্লাহ জান দিলাম। আস্তে আস্তে দুনিয়া জমিনে তুমি আসবার সময় হলো, আমি আল্লাহ তুই তোদেরকে ভালোবাসি। এ দুনিয়ার বান্দা বান্দি রে, এ সব ধোঁকা ধোঁকা ধোঁকা। ইবলিস তোদেরকে আমার বিরুদ্ধে নিয়ে যেতে চাইছে রে। দুনিয়ার মায়া জানে তোরা জড়িয়ে যাস না রে। এটা আমি আল্লাহ আমার একটা পরীক্ষা। দুনিয়ায় কাকে সন্তান দিয়ে পরীক্ষা করে, কাকে ধন দৌলত দিয়ে পরীক্ষা করে, কাউকে ক্ষমতা যুদ্ধে পরীক্ষা করি, কাউকে লিডার নেতা বানিয়ে পরীক্ষা করি, কাউকে হারিয়ে দিয়ে পরীক্ষা করি, কারো বাপ মা কেড়ে নিয়ে পরীক্ষা করি, কারো স্ত্রী দিয়ে পরীক্ষা করি, কারো স্বামী জালিম দিয়ে পরীক্ষা করি। এ আমার বান্দা বান্দি রে, মনে রেখে দিবি তোদের জীবনে একটাই মাকসাদ থাকবে, এই জমিন আসমানের মালিক আমি আল্লাহ, আমার দাসত্ব করা। কখনো কি তোরা একবার ভাবলি না দুনিয়া জমিনে তোরা আসবি? আসার আগে তোদের আম্মা জানের গর্ভেতে তোরা যখন ছিলি, স্তনে কে দুধ পরিপূর্ণ করে দিয়েছিল, এবং এত সুন্দর সিস্টেম আমি করে দিয়েছি, যারা তোদের ছোটবেলায় সাকি গুলো সরু সরু ছোট ছোট পান করতে গিয়ে বেশি যদি একসাথে বাহির হয়, গলায় আটকে যে মারা যাবে, নিঃশ্বাস নিতে পারবি না। এই অসংখ্য ছিদ্র দিয়ে আস্তে 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 যতটা তুই ভোগ করতে পারবি, যতটা তুই টানতে পারবি, এ বান্দা আমি আল্লাহ পাক এত সুস্বাদু নিয়ামত খাদ্য তোমার আম্মার স্তনেতে আমি আল্লাহ পাক ভরিয়ে দিয়েছিলাম। বান্দারে সামান্য বড় হয়ে যে আমি আল্লাহকে ভুলে গিয়ে শয়তানের দাসত্ব করে বেড়াতে লেগেছি, চুরি ডাকাতি বদমাই হারাম ইনকাম করতে লেগেছে। এ বান্দা মনে রেখে দিবি, আমার কাছে কিন্তু সবাইকে ফিরে আসতে হবে। শুনছো যুবকরা, কে আমাদেরকে এত ভালোবেসে বড় করলো? ছোটবেলায় বাচ্চারা মরে না মরে না? এই তোমাদের এলাকায় বাচ্চা বাচ্চা ছেলেরা হয়ে মারা যায়নি? তোমাকে আল্লাহ মারেনি, এই দুনিয়া দেখাচ্ছে তুমি সেই আল্লাহর বিরুদ্ধে। শোনো, আর একটা বিজ্ঞানের কথা বলছি, এটা তোমার রসুলের কথা। বিজ্ঞান আজকে তোমাদেরকে মেডিকেলও তোমাদেরকে সাক্ষী দেবে, কিন্তু এটা আমার আল্লাহর কথা, রসুলের কথা। বাপ আর মা যখন কাছে হয়, বা স্বামী স্ত্রী যখন কাছে হয়, বাপের শরীর থেকে হাজার হাজার কোষ, ছোট ছোট কোষ মায়ের শরীরে যাবার জন্য ছুটে ছুটে আসে, এবং মায়ের শরীরেও যায়, কিন্তু তার মধ্য থেকে সবগুলো মারা যায়। তোমাকে কিন্তু আল্লাহ বাঁচিয়েছে। বুঝাতে পারলাম? তোমাকেই আল্লাহ ইজাজত দিয়েছিল মায়ের রেহেমে ঢুকার, মায়ের বাচ্চা দানিতে ঢুকার। আমাকেও আল্লাহ বাঁচিয়েছে। এরকম আমার মতো হাজার হাজার বাপের শরীর থেকে মায়ের রেহেমে গেছিল, কোটি কোটি গিয়েছিল, হাজার নয় কোটি কোটি, সব মরে গেছে। এক আব্বাস সিদ্দিকীকে আল্লাহ পাক কিন্তু বাঁচিয়েছে, তোমাকেও বাঁচিয়েছে।
তাহলে সেই জায়গায় তোমাকে আমাকে ভাই সময় সংক্ষেপ, সেই জায়গায় তোমাকে আমাকে তো একটু ভাবা দরকার। যেই দুনিয়ায় আমাকে পাঠিয়েছে কে আর আমার কাজ কি? যারা অবিশ্বাসী তাদের বিষয়ে আমি বলতে আসিনি, তুমি তো বিশ্বাস করো, বলো তুমি তো ঈমান এনেছো নাকি? আল্লাহকে মানো, কোরআন কিতাবকে মানো, নবীদেরকে মানো, সারা দে মানো, কিয়ামত হবে বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করো, মৃত্যুর পরে আবার উঠানো হবে মানো, ভালো মন্দ কার হুকুমে হয় এ তো মানো, তোমরা তো ঈমানদার। তোমার তো চলন বলন, তোমার কথাবার্তা কিরকম হওয়া দরকার তোমার তো ভাবতে হবে। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? যুবকরা কি বলছে অসুবিধা হচ্ছে? মনে হচ্ছে একটু হচ্ছে। বাপেরা আমি কারো পক্ষে বিরুদ্ধে নয়, আমি আল্লাহর পক্ষে, আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তাদের বিরুদ্ধে। যুবকেরা নিজের বলে কিছু নাই গো, তুমি যদি মনে করো এই বয়সটা আমার, এই জিন্দেগিটা আমার, কোন বোন যদি মনে করে এই বয়সটা আমার, এই জিন্দেগি আমার, এই শরীর আমার, না না না, আমার বলে কিছুই না, সবই তো এক আল্লাহর গো। তিনি দিয়েছে, তিনার দিকে ফিরে যেতে হবে গো। সুম্মানুফিকা উখরা ফাইজাহুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংহাতে ফু দেওয়া হবে। এমন একটা দিন হবে যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে, ওইভাবে মানুষ উঠতে লাগবে। কোথায় উঠতে লেগেছে? বিচারের দিনে উঠতে লেগেছে। ওই দিনে মা ছেলে হবে না, ছেলে মায়ের হবে না, বন্ধু বন্ধু হবে না, বান্ধবী বান্ধবী হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামী হবে না, কেউ কারো হবে না, সবাই উলঙ্গ হয়ে থাকবে। আসমানের দিকে উপর দিকে মুখ তুলে রাখবে, আল্লাহর আরশের দিকে মুখ তুলে রাখবে। এ যুবকেরা, তরুণেরা, ভেবে কি দেখেছো তুমি? কাল আমার মৃত্যু হবে কি জানি না, তোমার মৃত্যু কাল হবে কি জানো না। কি জবাবটা দেবে তুমি কবরের জমিনে গিয়ে? কবরে তোমার কেউ যাবে না গো, যার জন্য তুমি লড়াই করো সেও যাবে না, তোমার বাপ মা যাবে না, স্ত্রী ছেলে ভুলে যাবে না, স্বামী স্ত্রী কেউ যাবে না গো। ওই কবরের জমিনে তুমি এখন যাবে, একা তোমাকে থাকতে হবে। তুমি যদি আল্লাহকে খুশি করে যাও, তুমি যদি নবীকে খুশি করে যাও, এই জমিনে মা বাপকে ভালোবেসে যাও, এই জমিনে এতিমকে আশ্রয় দিয়ে যাও, এই জমিনে স্ত্রীকে প্যার করে যাও, এই জমিনে অসহায়দের আশ্রয় দিয়ে যাও, এই জমিনে বড়দের সম্মান দিয়ে যাও, এই জমিনে হালাল খেয়ে যাও, এই জমিনে আল্লাহর আইনের পক্ষে চলো, এই জমিনে সুদ খুন জেনা ব্যভিচারী মদের মতো জঘন্য হারাম জিনিসকে ঘৃণা করে যাও, এবং যারা এইগুলোকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে যদি বিরোধী করে যাও, না ফারমানি করে যাও, তাদের বিরুদ্ধে যদি লড়ে যাও, এ যুবকেরা, দুনিয়ার জমিনে তুমি যদি আল্লাহকে রুকু সিজদা দিয়ে যাও, রোজা রেখে যাও, কোরআন তিলাওয়াত করে যাও, আল্লাহ ওয়ালাদের সোহবত উঠা বসা করে যাও, নবীর প্রেমটা যদি মুখে করে নিয়ে যেতে পারো, ওই কবরের জমিনে কেউ তোমার যাবে না। কিন্তু বুখারী মুসলিম বলে দেয়, আল্লাহ নবী তোমার কবরে আসবে। আল্লাহ, ভাবো, আপনাদের মহল্লায় আজান হচ্ছে, ভেবে দেখো, মানা না মানা সব বাপ নিজের কাছে, আমি কাউকে জোর করে মানাতে এসেছি, কিন্তু আমার আল্লাহর জমিনের উপরে আল্লাহর কথা, রসুলের কথা তো বলবোই, ঠিক না বেটি? ছেলেরা, যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, বোঝাতে এতটুকু জ্ঞান আছে যে দুনিয়া আসল জিন্দেগি নয়, আখিরাতটা হলো আসল জিন্দেগি। যুবকেরা, সবকিছু আল্লাহ ফিরিয়ে দিয়েছে গো। আল্লাহ দুটো চোখ দিয়েছে, কান দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, বাঁচিয়ে রেখেছে, নিঃশ্বাস দিয়েছে। তোমরা গাছ লাগাও, কিন্তু গাছ থেকে ফলন তোমাদের করার ক্ষমতা নাই, সেই গাছকে বাঁচিয়ে রাখার ক্ষমতা তোমাদেরও নাই। তার প্রমাণ আল্লাহ
করে দিল। বান্দা সামান্য পানিতে তোদের সব চাষ বেকার হয়ে গেল। এ বান্দারে সবকিছুর মালিক আমি আল্লাহ, আমি তোদেরকে জানিয়ে দিয়ে যাই, তোরা যদি আমার ইবাদত করিস, আমাকে সিজদা করি, তোরা যদি আমার কথা মেনে চলি, তোরা চিন্তা করবি না, আমি আল্লাহ তোদেরকে গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দেব। দুনিয়ার কার কি হবে আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিই, তোদের কোনো চিন্তা থাকবে না। এ যুবকেরা, তরুণেরা, সবকিছুই আল্লাহ ফিরিয়ে দিল। বান্দাকে আল্লাহ বলে দিয়েছে দুটো জিনিস কিন্তু ফিরিতে পাবি না, একটা হলো আমার জান্নাত আর একটা হলো আমার দিদার। কি করতে হবে আল্লাহ এই দুটোকে পেতে গেলে? আল্লাহ জানিয়ে দিল, বান্দারে এর বিনিময়ে দুটো জিনিস তোদেরকে আমাকে দিতে হবে। কি দিতে হবে আল্লাহ? বান্দারে তোর মালটাকে আমার রাস্তায় দে। ও রব্বি আল্লাহ, মাল তো আপনি দেন, রিজিক তো আপনি দেন, বান্দারে ওটাকে আবার আমার রাস্তায় খরচ কর। আল্লাহ আপনার রাস্তা বলতে তুই হালাল রাস্তা দিয়ে খরচ করবি, মসজিদে খরচ করবি, মাদ্রাসায় খরচ করবি, ওয়াজের মাহফিলে খরচ করবি, তোর বাচ্চাকে কাপড় কিনে দিবি, তোর বাচ্চার খাবারের পিছনে খরচ করবি। এ বান্দারে ওখানে গুনাহ নাই। কোন স্বামী বাপ যদি তার বাচ্চার পিছনে হালাল রাস্তায় খরচ করে, আল্লাহ পাক এই খরচটাকে একটা ইবাদত নেকি বানিয়েছে। এ বান্দারে তোর অর্থ আমি দিয়েছি, ওই অর্থটাকে আমার রাস্তায় খরচ কর। এর মানে মা বাবার পিছনে খরচ কর, এর মানে স্ত্রীর পিছনে খরচ কর, এর মানে গরিবের পিছনে খরচ কর, এর মানে নাই রাস্তা দিয়ে খরচ কর। কিন্তু বান্দা আমি টাকা দিলাম, তুই ফাংশনে খরচ করবি, যাত্রায় খরচ করবি, বান্দারে মনে রেখে দিবি, তারপরও তো ধন দৌলত কিন্তু আমি কেড়ে নেব, বিনিময়ে কিন্তু জাহান্নাম দেবো। আর তুই যদি নাই রাস্তায় খরচ করি, ইসলামের জন্য খরচ করি, এ বান্দারে আমি আল্লাহ তোকে কিন্তু পরকালে আমার জান্নাতটা দিয়ে দেব। এ বান্দারে তোকে জান দিয়েছি আমি, মায়ের পেটেও তোকে মেরে দিতে পারতাম, দুনিয়ায় আসার আগে মেরে দিতে পারতাম। ছোটবেলায় তুই যখন মায়ের পাশে ঘুমিয়েছিলি, তোর মা পেখরে তোর মুখের উপরে হাত দিয়ে দিতে পারত, কিন্তু না, আমি আল্লাহ ফারিস্তা দিয়ে তোকে পাহারা দিয়েছি, কেননা তোর মা পেখরে ঘুমোতে ছিল, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ তোর মা তোকে জানা ভালোবাসে, তার থেকে অনেক গুণ বেশি আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে ভালোবাসি। এ বান্দারে তোকে ছোটবেলায় আমি মেরে দিই, তোকে লালন পালন করেছি, অনেক বিমার হয়েছে আবার সেবা করে দিয়েছি, এইভাবে আস্তে 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 বান্দা তোকে এখন যুবক করে দিয়েছি, যৌবনের গরম দিয়েছি। এ আমার বান্দা বান্দি রে, এই যুবক বয়সটা মসজিদের পক্ষে লাগা, এই যুবক বয়সটা নামাজের পক্ষে লাগা, এই যুবক বয়সটা আমার হাবিব যেভাবে চলেছে ওই রাস্তাতে লাগা। তাই আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, মা তাকুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়া মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ আমাকে রাজি করতে চাও, আমার হাবিবের আদেশকে মানো, আমার হাবিবের নিষেধকে ছেড়ে দাও। এ যুবকেরা, তোদের চলন বলন কথাবার্তা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার হাবিবকে ফলো করতে হবে। তোদের এই যৌবনের বয়সটা যদি আমার হাবিবকে ফলো করে চালাতে পারি, তাহলে আমার হাবিবের কাতারে সাহাবাদের সঙ্গী করে আমি আল্লাহ তোদেরকে জান্নাতি বানিয়ে দেব। এবং এই জান্নাতের মধ্যে তোরা যাকে আল্লাহ বলে ডাকি, তোরা যাকে খালেক বলে ডাকি, বিনা খুঁটিতে আসমান যিনি রেখেছে, এই কাজগুলো যার ইশারাতে বেঁচে আছে, তুইও বেঁচে আছিস। জমিনের তুফান সাগরে হয়, ঝড় পানি যার ইশারাতে হয়, রোদ ওঠে যেমন করে সূর্য ডুবে যায়, আবার চাঁদ উঠে যায়, যার ইশারায় কায়নাতটা চলে, সেই আল্লাহকে সেখানে দেখতে পাবি। বলো যুবকেরা, কি করবে? পরিবর্তন হবে না বেকার জলসা করছো? বলেন, পরিবর্তন হবেন না হবে? মাথায় টুপি দেন, মুখে দাঁড়িয়ে রাখেন, নামাজ পড়েন, রোজা রাখেন, মা বাপকে ভালোবাসেন, হালাল ইনকাম করেন,
লাখপতি কেন কোটিপতি হন, কোনো অসুবিধা নেই, কিন্তু হালাল ইনকাম, হালাল ইনকাম। একটা জায়গায় 10টা হালাল বিজনেস করুন, মায়ের দোয়া নেন, ওলি আউলিয়াদের দোয়া নেন, দিয়ে শুরু করুন কারবার, ব্যবসা বাণিজ্য। যুবকেরা কি মনে করতে লেগেছো? মনে করছো বুড়ো হই তারপরে দেখবো? না বন্ধু না, তুমি যে বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি নাই। মনে রেখে দিও কিয়ামতটা বড় কঠিন হবে গো, যেদিনে তোমার দুনিয়ার কোন নেতা মন্ত্রী লিডার এমপি কাউকে পাওয়া যাবে না গো, যেদিনে দুনিয়া জমিনে তোমার কোন পীর মশাই এবং তোমার আত্মীয় স্বজন বাপ মা কেউ তোমার দুনিয়াদাররা কাজে লাগবে না। ওই দিনে কাজে লাগবে কে? যিনি মদিনা জমিনে আজ তোমাদের জন্য কাঁদছে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে, যে নবী তোমাদেরকে বাঁচাবার জন্য অনেক কিছু বলে দিয়ে গেছে। বান্দা, যেদিন দুনিয়া জমিনে দেখবি সমাজের লিডার হবে দুর্নীতিবাজ, মনে করবি কিয়ামত খুব কাছে। যেদিন দেখবি সমাজে প্রকাশ্য মদ চলছে, জানবি দাজ্জাল বেরোবার সময় হয়ে গেছে। যেদিন সমাজে দেখবি জেনা বিচারি পরকীয়া লেগে গেছে, ওই দিন জানবি দাজ্জাল খুবই কাছে। এ আমার উম্মত উম্মতিরা, যেদিন দেখবি সমাজে প্রকাশ্য গান বাজনা হতে লেগেছে, ওই দিন বুঝবে দুনিয়া খুবই শেষের দিকে, দাজ্জাল বেরোবার সময় হয়ে গেছে। যেদিন দেখবে অমন করে ছেলে বাপকে অপমান করবে, বন্ধুকে আপন করবে, ওই দিন জেনে রাখবে দুনিয়া বড় শেষের দিকে, দাজ্জাল বেরোবার সময় হয়ে গেছে। আল্লাহ নবী এইভাবে বলতে লেগেছে, এ বাবারা শুনে রেখে দাও, যেদিন দেখবে দুনিয়াতে সুদটা একটা আম ব্যাপার হয়ে গেছে এবং নারীরা সমাজের বিভিন্ন পদে পদে নেতৃত্ব দিবার জন্য উঠে পড়ে লাগবে, ওই দিনে মনে রাখবে দুনিয়া একেবারে শেষের দিকে। এ আমার কওমের নারীরা, তোমাদের ভাই হয়েছিল, তোমাদেরকে বলে দিয়ে যাই গো, কদিন তুমি নেতৃত্ব দেবে, আজকে দেবে, 10 বছর দেবে, 20 বছর দেবে, 50 বছর দেবে, তারপরে কিন্তু তোমাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে দাফন করে দেবে। কোন ধর্মের নারী কি করছে তুমি দেখতে যেও না, তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, তাহলে তুমি আজ তোমার বাচ্চার কথা শুনে নাও। এ আমার বোনেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী যখন মিরাজে গিয়েছিলেন, হযরত জিবরাইল সাল্লামকে সাথে করে নিয়ে যেতে লেগেছে, জাহান্নামের দরজার ভেতরে উঁকি মেরে দেখতে লাগলে। আল্লাহ নবী বলেছিলেন জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যাটা বেশি হবে, নাউযুবিল্লাহ মিন জালিক। কি কারণে হবে? যেখানে নবী বললেন নারীদের জান্নাত যাওয়াটা বড় সহজ, নারীরা যদি দুটো কাজ করতে পারে জান্নাতে চলে যাবে। 1 নম্বর কাজ হলো স্বামী সম্পদকে ইবাদত করা, দ্বিতীয় নম্বর হলো জবান ও নিজের ইজ্জতকে ইবাদত করা। এই দুটো যদি ইবাদত করতে পারে নারীদের জান্নাত যাওয়াটা বড় সহজ হয়ে যাবে। কোন নারীকে জিজ্ঞাসা করা হবে না তোমার পুরুষ কেন নামাজ পড়ে নে, তোমার স্বামী কেন রোজা রাখে নে, এটা জিজ্ঞাসা করা হবে না। কিন্তু একটা স্বামীকে জিজ্ঞাসা করা হবে তোমার স্ত্রী কেন নামাজ রোজা রাখতো না। কোন নারীকে জিজ্ঞাসা করা হবে না তোমার ছেলে কেন নামাজ রোজা পড়ে না। কিন্তু একজন বাপকে জিজ্ঞাসা করা হবে তোমার ছেলে মেয়ে কেন নামাজ পড়তো না। এই যুবকেরা, একটা পুরুষের জান্নাতে যেতে গেলে শুধু নিজের উত্তরটা দিলে হবে না, তার অধীনস্থ যারা ছিল, স্ত্রী ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, এমনকি যারা তার অধীনস্থ তাদের বিষয় জিজ্ঞাসা করা হবে। এখানে একটা বাড়তি কথা বলে যায় কিন্তু শরীয়তের কথা। আর সমাজে একদল পীর হবার জন্য বড় ব্যস্ত হয়ে গেছে। ও পীরেরা শুনে রেখে দাও, কিয়ামতের দিনে যদি মুরিদ ভুল রাস্তায় চলে ওই পীরকেও কিন্তু জবাব দিতে হবে। খুব শখ পীর হবার আছে না, কিছু লোকে হঠাৎ হঠাৎ পীর হয়ে যায়, শখ মিটে যাবে। আমার বাবা শখ নেই, ও কি নিজে কি করে পার হবো সে টেনশন আছে, তোমার বুঝা কি করে ঘাড়ে লোবো ভাই, নিজে কি করে পার হবো সে চিন্তা করে। যুবকরা পড়ো পড়ো, এই দুনিয়ায় বাঁচতে গেলে নম্বর 1 কাজ হচ্ছে তোমাকে কোরআন সুন্নাহ সম্বন্ধে পড়তে হবে, জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তবে এই দুনিয়ায় তুমি বাঁচবে। এই দুনিয়ায় তোমার বাড়ির ভেতরে তোমার দুশমন আছে। এই দুনিয়ায় যে 24 ঘন্টা যাকে তুমি মনে করছো আপন, সেও দেখা যাচ্ছে তোমার দুশমনে বসে আছে, এটা সেই দুনিয়া।
এটা সেই পিরিয়ড নয় গো যেখানে হযরতে ফারুক আজম ছিল, উসমান গনি ছিল, হযরতে আলী আবু বকর, সেই সময় নয় এটা। কথা বুঝে আসছে? আচ্ছা একটু পড়ো, বোঝো। তোমাদের বাঁচার একটাই রাস্তা আছে, মসজিদগুলোকে আবাদ করো, রুকু দাও, সিজদা দাও, আর আল্লাহর কাছে হাত তুলে ভিক্ষা চাও। এছাড়া তোমাদের বাঁচার রাস্তা নেই। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। থাক থাক। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা দুনিয়া জিন্দেগিটা কেমন ভাবে কাটছে, আল্লাহ থেকে দূরে থেকেও তো শান্তি তো পেলেন না, রসুলের থেকে দূরে থেকেও তো শান্তি পেলেন না। পেয়েছেন কি? আল্লাহ আল্লাহ রসুল ছেড়েও তো শান্তি নেই। ও যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ যে ছেড়ে দেবে সেও মারা যাবে, আল্লাহকে যে ধরে রাখবে সে ইন্তেকাল করবে। আল্লাহ নাফরমানি গো আল্লাহ দুনিয়াতে খাবে, আল্লাহর পক্ষে যে থাকবে তাকেও আল্লাহ দুনিয়ায় খাবে। তবে দুনিয়ার জমিনে একটু যদি কষ্ট করতে পারো, একটু যদি ধৈর্য ধরতে পারো, এ যুবকেরা মৃত্যুর পরে কবরের জমিন থেকে তোমার আর কোনো চিন্তা থাকবে না গো। আর দুনিয়ার জমিনে আল্লাহকে ছেড়ে দাও, রাসূলুল্লাহকে ছেড়ে দাও, তাহলে আখিরাতের জমিনটা বড় কষ্ট হবে। এ যুবকেরা, কখনো কি তোমাদের মনে পড়ে না গো, এই জমিনের উপরে নাই প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবী কত মার খেয়েছে? এই জমিনের উপরে নারীদের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ নবী কত মার খেয়েছে? এ আমার মায়েরা, বোনেরা, এ নারী সমাজেরা, তোমাদের কি মনে হয় না এই পৃথিবীর জমিনের নারী জন্ম নিলে এই দুনিয়ার বাপেরা জেন্ত জেন্ত তাদেরকে পুঁতে দিত? আল্লাহ নবী বাপগুলোকে বুঝিয়েছিল, বাবারা নারীগুলোকে জেন্ত পুঁতে দিস না রে বাবা, নারী বড় নিয়ামতের জিনিস রে। এই কথা নবী বলার জন্য তৎকালীন সময়ে জালিমেরা নারীদেরকে যেন হত্যা করত, তারা আল্লাহ নবীর বিরোধী করেছিল। নবী পাক এই নারীদের অধিকারের কথা বলতে গিয়ে আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, আল্লাহ নবী একটানা 1 মাস পর্যন্ত পাহাড়ে বন্দী ছিল। এ নবীর গোলামেরা, আজ সেই নারীর অপমান হচ্ছে, আজ সেই নারীরা বেইজ্জতি হচ্ছে। আজকে সেই নারীদের ঘরে বিভিন্ন লোনের মাধ্যমে, বন্ধনের মাধ্যমে, বিভিন্ন সমিতির মাধ্যমে তাদেরকে বেইজ্জতি করতে লেগেছে। এ যুবকেরা, তোমার আমার নেতা নারীদেরকে মর্যাদা দিয়েছিল। আল্লাহ নবীকে একজন এসে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সবথেকে কার বেশি হক?
আল্লাহ নবী বলেছিলেন তোমার মায়ের মা হলো নারী জাত, তারপরে তোমার মায়ের মা হলো নারী জাত, তারপরে তোমার মায়ের মা হলো নারী জাত, তারপরে তোমার বাপের যে দুনিয়ায় নারী হত্যা হতো, যে দুনিয়ায় নারীকে ভোগের জিনিস বানিয়েছিল, যারা নারীদেরকে বেউজুদি করত, সেই সময় নবী আমার নারীদেরকে এত মর্যাদা দিল, পুরুষের থেকে 3 গুণ বেশি নারী মায়ের জাতের মর্যাদা। আজ আমার মা বোন গুলো দুনিয়ার লোভে পড়ে গেছে, রসুল ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে বেপর্দা হয়ে হই হই করছে, মনে করছে খুব ভালো হচ্ছে, কিচ্ছু ভালো নয়। আজ আমি বলছি জানি না আমার কোন মা কোন বোন গুরুত্ব দেবে, আমি জানি না, কিন্তু ভালোবাসি বলে যাচ্ছে। কাল আনলো বলবো, পরশু আনলো বলবো, যদি দুজন শোনে কমসম দুজন বেঁচে যাবে। দুনিয়ায় তো বেউজুদি হবেই হবে, আর আখেরাতেও জাহান্নামে যেতে হবে, কিচ্ছু করার নেই। আব্বাস সিদ্দিকীর ব্যাপার নেই এখানে যে আমি কিছু যে দরখাস্ত করবো, আল্লাহ গো এগুলো আমাকে নজরানা দিতে আর দিতে এগুলোকে ছেড়ে দাও না গো, কোনো কথা চলবে না বাপ। ওখানে যে মাহাশরে নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে, তোমার আমার দশা কি হবে বুঝতে পারছো? এগুলো বিশ্বাস যে করে তারাই তো বসাচ্ছে নাকি, আর না বেকার কথা শুনে কি লাভ যদি বিশ্বাসই না করে। দুনিয়ার মানুষেরা, দুনিয়ার বুক থেকে আলেমেরা উঠে যাচ্ছে। আজ দুনিয়ার বুকে হক কথা বলা আলেম পাওয়া যাবে না গো, কেননা হক কথা বললে জুলুম হবে, কেননা হক কথা বললে বাধা আসবে, হক কথা বললে মুসিবতের সম্মুখীন হতে হবে, হক কথা বললে সমালোচনা হবে, হক কথা বললে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, হক কথা বললে তার মাহফিলকে বাধা দেওয়া হবে। এই জন্য আজকাল বেশিরভাগ আলেম ওলামা পীর সাহেব পীরজাদারা কোন রকম তালিতে তালিতে গীত গিয়ে চলে যেতে লেগেছে। কিন্তু সমাজের বুকে আমার কওমের মানুষেরা আজকে তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমার কওমের মেয়েরা আজকে বিভিন্ন লোনের নামে, বিভিন্ন বন্ধনের নামে, বিভিন্ন সমিতির নামে, বিভিন্ন নারীবাদীর নামে তাদেরকে বাইরে বার করে দেওয়া হলো, কেননা জালিমরা জানে পুরুষদের দোয়া দর কবুল হবে না, হবে না। ঘরে কিন্তু বসে বসে মেয়েগুলো কবুল করে নেবে, ঘরে যদি বসে বসে দোয়াটা করে তাহলে কবুল হয়ে যাবে। ওরা ঘরে থাকবে নামাজ পড়বে, ওরা ঘরে থাকবে কোরআন পড়বে, ওরা ঘরে থাকবে স্বামীর সম্পদকে ইবাদত করবে, ওরা ঘরে বসে বসে যদি পবিত্র থাকে, পর্দায় থাকে, পর্দা নিশিনা নারীর দোয়া আল্লাহ কবুল করে। যেমন আম্মা হাজেরার দোয়া কবুল করেছিল, বিশ্বের কোন পুরুষ তাকে দেখে না। যখন জালিম সন্তান আম্মা হাজেরাকে নিজের খায়েশ মিটাবার জন্য ঘরের মধ্যে নিয়ে গিয়েছিল, আম্মা হাজেরা আল্লাহর কাছে হাত তুলে বলেছিল, আল্লাহ রে এই ইজ্জত কোনোদিন কেউ দেখেনি, আমার চেহারা কোনোদিন কাউকে দেখাইনি, কেন আপনি বলেছেন পর্দা করতে, আপনার খুশির জন্য ঢেকে রেখেছিলাম। কিন্তু হাজেরা একজন নারী, বড় দুর্বল কমজোর, আজকে কিন্তু আমি বন্দী হয়ে গেছি, এই জালিমের সঙ্গে আমি লড়াই করে পারবো না। এই জায়গায় আমার ইজ্জত বাঁচাবার মালিক একমাত্র তুমি, কিন্তু নিজে থেকে কোনোদিন তো ইজ্জতকে বিক্রি করিনি, ইজ্জতকে কখনো পর পুরুষকে দেখাইনি, নিজেকে সর্বসময় ঢেকে রেখেছিলাম। ও আমার আল্লাহ, আজ তোমার কাছে আমি সাহায্য চাই, হাজেরার ইজ্জতকে তুমি বাঁচিয়ে দাও। জালিম রাজা সঙ্গে সঙ্গে আম্মা দোয়া কবুল হয়ে যায়, জালিম রাজা এক হেঁটো পাকা জমিনে আল্লাহ পাক গিরে দেয়। এটা দুনিয়ার যারা জালিম আছে, যারা ইমানদার মুমিন মুমিনাকে হত্যা করতে চায়, যারা ইবলিসের রাজত্ব কায়েম করতে চায়, যারা ইবলিসের সন্ত্রাসীপনা পৃথিবীতে চালাতে চায়, যারা নারী দেহ ব্যবসা করতে চায়, যারা নারীদের ইজ্জত বিক্রি করার জন্য লাইসেন্স পর্যন্ত দেয়। এত জঘন্য মানুষ হতে পারে যেখানে বেটি হলো মায়ের জাত, যেখানে মায়ের জাত নারীরা সেই নারীকে লাইসেন্স দিচ্ছে, যাও তোমার দেহ বিক্রি করে খেয়ে যাও। এইরকম একটা জঘন্যতম অপরাধ যে পৃথিবীতে হতে লাগে, ওই পৃথিবীর মুফতিরা চুপ, ওই পৃথিবীর উলামারা চুপ, ওই পৃথিবীর পীর সাহেবরা চুপ, ওই পৃথিবীর পীরজাদারা চুপ। তাহলে মনে রাখতে হবে এই জমিন আর বেশি দিন নাই গো, কারণ আল্লাহ জমিনের উপরে আল্লাহ যে জিনিসটাকে অপছন্দ করে ওটা অবাধে হতে লেগেছে, সবাই মুখ বন্ধ করে রেখে দিয়েছে। আবার যদি কেউ বলতে চায় তাকে সাপোর্ট তো দূরের কথা, তাকে কি করে দামানো যায় সেটাও চেষ্টা চলতে লেগেছে। এই যুবকেরা তথাপিও যারা আল্লাহর জন্য এসেছে, যারা রাসূলের জন্য এসেছে, যারা
মাকসাদকে ঠিক করে নিয়েছে যে আমরা মরলেই আল্লাহর রাস্তায় মরবো, আমরা মরলেই নবীর দিদার পাবো। আমাদের জীবনটা দুনিয়ার জীবন নয়, আমাদের আসল জীবন ও আখিরাত। তারা মরণের ভয় করে না গো, যুগে যুগে প্রমাণ করে দিয়েছে। তাদের উপরে যতই বাধা এসেছে না কেন, তারা কিন্তু হক কথা বলে গেছে। এই আজকে বলে দিয়ে যায়, এ আমার মা বোনেরা, দুনিয়া তোমাকে লোভ দেবে, অর্থ দেবে, ফ্রি খাবার দেবে, বিভিন্ন সুযোগ সুবিধা তোমাকে দুনিয়া দেবে, তোমায় নিতে কোনো বাধা দিচ্ছি না, কিন্তু ওই জিনিসটা নেবে না যে জিনিসটা নিতে গিয়ে তোমার আল্লাহ নারাজ হবে, যে জিনিসটা নিতে গিয়ে তোমার নবী নারাজ হবে। এতে তোমায় শুকতে হয় শুকিয়ে যাও, আল্লাহকে নারাজ করো না। মরতে হয় মরে যাও, আল্লাহকে নারাজ করো না। সম্পর্ক বিচ্ছেদ হয় হয়ে যাও, আল্লাহকে নারাজ করো না। সমাজ তোমাকে বয়কট করে দি, আল্লাহকে নারাজ করো না। সমাজ তোমাকে আনচালচার বলে বলুক গিয়ে যায়, আল্লাহকে নারাজ করো না। কারণ দুনিয়ার সবাইকে আমি নারাজ করতে পারি, আমার আল্লাহকে নারাজ করতে পারি না। কেন? তিনি জান দিয়েছে, তিনি নেবে। পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই আমার ভালো মন্দ করতে পারে গো, সবকিছু আমার আল্লাহর হাতে গো। এই আমার মা বোনেদের উদ্দেশ্যে বলে যায়, দুনিয়ার জমিনে যতদিন বাঁচবে খাতুনে জান্নাতের জীবনী কেন, খাতুনে জান্নাতকে ফলো করো। দোনো জাহানের বাদশার মেয়ে ছিল, আল্লাহ যার জন্য কায়নাত তৈরি করেছে সেই খাতুনে জান্নাত তার মেয়ে ছিল। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এমনও দিন গেছে খাতুনে জান্নাত সেহরি করেছে পানি দিয়ে, ইফতার করেছে পানি দিয়ে, 3 দিন সংসারে গেছে শুধু সেহরিতে পানি, ইফতারে পানি, অন্য কিছু খাই না গো। এ আমার মা বোনেরা, আজ তো তোমার আমার কারো বাড়িতে খাবার অভাব নাই, কিন্তু দাজ্জাল যেদিন আসবে এই দুনিয়ায় অভাব দেখা দেবে, সেই প্ল্যানটা দুনিয়াতে চলছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, দাজ্জাল ওই সময় কবরের ধারে নিয়ে যেয়ে বলবে, এটা তোমার দাদুর কবর, দাদির কবর, এই কবর থেকে ওঠো। সঙ্গে সঙ্গে তোমার দাদু দাদি উঠে পড়বে। দাজ্জাল বলবে, আমাকে খোদা বল, সোনা দানা দেবো এবং জান্নাত দেবো, আমি তোদের খোদা। দেখ মোরাকে জিন্দা করে দিলাম, ধোকায় পড়ে যেও না গো। তোমার দাদু দাদির সুরা ধরে ইবলিস শয়তান উঠে পড়বে গো। হাকিকাতে কিন্তু তোমার দাদু নয়, ওগুলো শয়তানেরা, ওগুলো জিনেরা সুরা ধরে আসবে। তাহলে আজকে অভাব না থাকার পরেও যদি আমাদের মা বোনেরা দুনিয়ার লোভে পড়ে যায়, সেদিন অভাব হবে, সেদিন আমরা কি করব? এই মা বোনেদেরকে বলে দিয়ে যায়, খাতুনে জান্নাতকে দেখে এসে গো। খাতুনে জান্নাত কি বলেছিল? হে আমার স্বামী, আমি যখন মারা যাব আমাকে রাত্রিরে দাফন করবে, আমার খাটিয়ার উপরে মোটা করে কাপড় দেবে, যাতে দুনিয়ার কেউ না বুঝতে পারে ফাতেমা লম্বা ছিল, ফাতেমা বেটে ছিল, ফাতেমা মোটা ছিল, ফাতেমা রোগা ছিল। এত পবিত্রতা অর্জন করেছে গো। তাই ফাতেমার মর্যাদা কত থাকবে শুনে রেখে দাও। জান্নাত যেদিন আল্লাহ পাক বিচার করবে, ওই কিয়ামতের দিনেতে হযরত ফাতেমা দাঁড়িয়ে যাবে, ও আমার আল্লাহ পাক, আজ আমি জানতে চাই আমার হোসেন কেন কারবালায় শহীদ হয়েছিল, আমার হাসানকে কেন বিষ খাওয়ানো হয়েছিল। আল্লাহ পাক এই সময় আমার নবী পাকের মুখের দিকে তাকাবে, আমার নবী পাক বলবে, খাতুনে জান্নাত রে, ওটা আল্লাহর উপরে সুপে দিয়ে যাও। ওই সময় খাতুনে জান্নাতকে আল্লাহ বলবে, হে আমার খাতুনে জান্নাত নেক বান্দি, যাও, আমি আল্লাহ তোমাকে ইজাজত দিচ্ছি, জান্নাত চলে যাও। যখন খাতুনে জান্নাত জান্নাতে যাবে, ওই সময় আওয়াজ হতে লাগবে, এ পীর পয়গম্বর কুতুব আবদার, বিশ্বের যত মানুষ আছে ময়দানে মাশরে সবাই মাথা হাত করে লাও, কেননা আল্লাহ পাকের পিয়ারা বান্দি খাতুনে জান্নাত জান্নাতে যেতে লেগেছে। তাহলে আজকে আমার মা বোনেদের ভাবতে হবে কদিন বাঁচবে, একটু সবর করো, পর্দায় থাকো। স্বামী যদি কোনো ভুল হয় তাকে বুঝাও, তাকে বুঝাও যেটা ভুল হচ্ছে আপনি এটা করবেন না, আদরের সঙ্গে বুঝাও। স্বামী যদি কোনো অভাব হয়, স্বামীকে টেনশন দিও না, স্বামীকে বলো ঠিক আছে চিন্তা করেন, আমাকে ভাবতে হবে না, আমি দোয়া করছি আপনার জন্য। কেউ না খুশি হোক, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর স্বামীদেরকে বলে যায়, খবরদার, ঘরের আড়ালে যদি তুমি কারোর উপর জুলুম করো, পৃথিবীর কেউ না দেখতে পাক, তোমার স্ত্রীর স্রষ্টা আল্লাহ কিন্তু দেখতে পাচ্ছে, জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আর এই দুনিয়ায় দুদিনের মায়া জালে জড়িয়ে এমন কোন কাজ করে ফেলো না আমার সোনার ভাইয়েরা, সময় নেই, দোয়া চাইতে হবে, আখিরাত না শেষ হয়ে